ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তবে একটা কথা বলে রাখি, ডুয়ার্সের সিরিজ তোমরা যারা দেখেছো তারা জানো এই রিসর্টটা তোমরা চেনোই। তো ডুয়ার্স থেকেই আমরা আর একটা দিন লাভা রিসর্টে ঘুরতে গিয়েছিলাম, যেই ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ সেটা আমি আজকে তোমাদের সাথে একটা আলাদা পার্ট হিসেবেই শেয়ার করছি। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। ব্রেকফাস্টে কী ছিল আগে সেটা বলে দিই। মটরশুঁটির কচুরি, আলুর দম, আর এদিকে ছিল মুড়ি ঘুগনি, যে যেটা খেতে চাইবে আর কি। সকাল সকাল সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের আজকের ডেস্টিনেশন। সবার প্রথমে যাব রিসর্ট, তারপর ব্যাক করে ফিরবো হচ্ছে লাভায়। তো চলো রাস্তার ভিউটাও তোমরা একটু দেখে নাও। কোথায় এসেছিস বল? আমরা এখন কোন জায়গায় এসেছি সেটা বল। ঘুরতে এসেছি চিলখোলা। নাম বল কি? চিল সল। সিনারিটা জাস্ট দেখো। কোমর ব্যথা হয়ে যাবে। ঘোরার জায়গা। হ্যাঁ, এখানে একটু পরে আসলে আমরা মোমো টোমো সবকিছু পেয়ে যেতাম। হ্যাঁ না, এখনো তো রান্না বান্না শুরু করেনি। আচ্ছা, নদীতে যাওয়ার রাস্তা কোনটা সেটা আমাদেরকে এখন খুঁজে বার করতে হবে। এখানে আমরা নামবো, এখানে আমরা এক্ষুনি নামবো, কিন্তু তার রাস্তাটা কোথায় সেটা আমরা জানি না। সেটা খুঁজে তারপরে আমরা যাবো। এটা হচ্ছে একটা মন্দির। হ্যাঁ, আর এটাও হচ্ছে একটা মন্দির। হ্যাঁ, সিঁড়িগুলো এখানে ভাই জবরদস্ত। সমস্ত জায়গায় পাথরের সিঁড়ি। এখানে এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে। কি করছে? বার্গেনিং করছে। চলো আমরা এখানে আসছি, আগে নদীটা ঘুরে আসি। ওপরে গিয়ে কি হবে? মন্দির দিকে আগে নদীটা ঘুরে টাইম থাকলে তারপরে যাচ্ছি। নিচে নামলে এই যে দেখতেই পাবি। দারুণ। কেমন লাগছে? আমি এখন উঠবো হচ্ছে এই ব্রিজটা। জলের সাউন্ডটা জাস্ট শোনো তোমরা। আমরা ওইখানটায় উঠে ফটো তুলতে চাই। আমরা এখন প্রচুর স্ট্রাগল করে ওইখানটায় যাব। চলে এসেছি আমরা এখানে। এবার আমরা এখানে সুন্দর করে ফটো তুলবো। এই পাথরটা জাস্ট দেখো, পাথরটা জাস্ট দেখো, জলের কালার দেখো, দুর্দান্ত। খুব ভালো জায়গাটা, এখানে আসা যেতেই পারে। বাট এই রাস্তাগুলো কিন্তু ভাই যাচ্ছি কোথা দিয়ে এটাই বুঝতে পারছি। পাথরগুলো দিয়ে যাওয়াটা খুবই রিস্ক, কারণ হচ্ছে ওখানে যাওয়া যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চ। এই পাথরগুলো প্রচন্ড স্লিপারি, এই জন্য এগুলোতে খুব রিস্ক। এই খাড়াই দিয়ে ওঠাটা খুব কষ্টকর। হাঁপিয়ে গেছি। আমার মনে হয় আমার একবার ঠাকুরের কাছে যাওয়া উচিত।
কুকুরদের কত লোমশ। এখানকার মন্দির। সাবাস, মজা পেয়ে গেছে। এখানকার কুকুরগুলো সত্যি খুব সুন্দর, খুব ফ্র্যাঙ্কলি হয়। এই যে ও গায়ে হাত দিল বললে এখন আমাদের সাথে সাথেই যাবে, ওরা ভীষণ ফ্র্যাঙ্কলি। হেভি দেখতে। এটা একটা বাচ্চা কুকুর। এখান থেকে এখন আমরা একটা অন্য স্পটে যাব। আমাদের গাড়ি কোনটা? এইখানে গাড়ি আর ওখানে সবাই দাঁড়িয়ে। তোমরা যারা দার্জিলিংয়ে গিয়েছো আজকের ভিডিওটা তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে দার্জিলিং থেকেই কিন্তু লাভা, ঋষভ, চিলেখোলা, পাইন ফরেস্ট এই সমস্ত জায়গাগুলোই কিন্তু দার্জিলিং থেকেই আমরা সাইট সিন হিসেবে ঘুরে থাকি। ঠিক সেই কারণেই ডুয়ার্সে গিয়ে ডুয়ার্সের সিরিজে আমি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এটা আমি একটা আলাদা পার্ট হিসেবেই তোমাদেরকে দেখাচ্ছি। তবে হ্যাঁ, ডুয়ার্স গেলে হাতে একটা দিন যদি তোমরা এক্সট্রা রাখো তাহলে অবশ্যই সেই একদিন তোমরা দার্জিলিং না গিয়েও দার্জিলিংয়ের সাইট সিনগুলো কিন্তু ঘুরে আসতে পারো। হেভি হাওয়া দিচ্ছে, সুন্দর। এই যে এখানে পুরো চারিদিক দিয়ে রাস্তা, মেঘ হয়ে গেছে। এবার তাকাচ্ছে এখানে। ও এখানে পুরো ছাগল রাখা, দেখো। গাড়ি আমাদেরকে এখানে দাঁড় করিয়েছিল পাহাড়ের মধ্যে দিয়ে, এই যে আঁকা বাঁকা রাস্তাগুলো গেছে সেটা, আর এই যে পাহাড়ের পর পাহাড়ে অপূর্ব সুন্দর দৃশ্যটা দেখার জন্য। তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর ওখান থেকে সোজা এবার আমরা চলে এলাম আমাদের আজকের ডেস্টিনেশন লাভা আর ঋষভের পথে। অলরেডি এখান থেকে কিন্তু পাইন ফরেস্ট স্টার্ট হয়ে গেছে। चांदनी रात में तुमसे बातें हो रही, तेरी मुस्कुराहट में मेरी दुनिया खिल रही। আর এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে লাভা সিটি, যেটা কিন্তু এই বাড়ির ওপরেও লেখা রয়েছে। যেহেতু আমরা প্রথমেই লাভা সিটিতে ঢুকবো না, তাই এখান থেকেই আমরা সোজা চলে গেলাম ঋষভের পথে। चांदनी रात में तुमसे बातें हो रही, तेरी मुस्कुराहट में मेरी दुनिया खिल रही, पल पल दिल के पास। পাইন ফরেস্টে চলে এসেছি আমরা এখন। तेरा प्यार मेरा जुनून, राहों में चलते हर मोड़ पे तू ही तू, दिल के सफर में बन जा तू रोशनी, हमेशा साथ रहना मेरी जिंदगी। सपनों की गलियों में এত সুন্দর পাইন ফরেস্টটা ঘোরা হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে সোজা চলে এলাম ঋষভ পয়েন্টে। এই পয়েন্ট থেকেই নাকি কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউটা দেখা যায়। তবে হ্যাঁ, সেদিন ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, মানে আমাদের কপালের সাথে খুব একটা স্বাদ দেয়নি, কারণ কখনো মেঘলা কখনো রোদ্দুর। তাই এই যে মেঘাচ্ছন্নভাবে আমরা কিছুটা পাহাড় দেখার চেষ্টা করলাম আর কি। সত্যি কথা বলতে ঋষভটা যে এতটা সুন্দর সেটা শুধুমাত্র অনুভব করতে পেরেছিলাম আমরা অফ সিজনে এসেছিলাম, তাই গাছে কি সুন্দর গোলাপ ধরে আছে দেখেছো। আসলে আমরা এমনই একটা সময় এসেছিলাম যেখানে আমরা ছাড়া হয়তো আর 2-1 জন টুরিস্ট ছিল,
আর এখানকার সমস্ত হোটেল, দোকানপাট সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল, কারণ আমরা প্রায় মার্চ নাগাদ এখানে এসেছিলাম। আর এখানকার আসার সময় মোটামুটি নভেম্বর থেকে ফেব্রুয়ারি, তাই একটা দোকানপাট কিচ্ছু খোলা ছিল না। আর তারপরেই দেখতে পেলাম আমরা এই সুন্দর ডগিটাকে, যাকে আমার বনু বিস্কিট খাওয়াচ্ছিল, আর ও ভীষণ ফ্র্যাঙ্কলি ওর সাথে আমরা ছবি তুলেছি, খুব মজা করেছিলাম। আর এরপর তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করব, ওদেরকে ভালোবাসা দিলে ওরাও কতটা ভালোবাসা দেয় আমাদেরকে। টাটা। হাত 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 না, ও নিজেই হাত দেয়, দেখবা। এখান থেকে আমরা সোজা যাব হচ্ছে লাভা। লাভা থেকে আমরা লাঞ্চ করব, ওখানে মোমো খুব ভালো পাওয়া যায়। আজকে আমরা পাহাড়ে এসেছি, মোমো ট্রাই করবো, মোমো তো ট্রাই করবো। আজকে আমরা মোমো ট্রাই করবো, লাঞ্চ করবো ওখানেই। তারপর লাভা থেকে সোজা আই থিঙ্ক রিসর্টে চলে যাবো আমরা। ফেরার পথে দেখো মেঘ আমাদেরকে পুরো ছুঁয়ে যাচ্ছিল। না না, এটা কিন্তু কুয়াশা নয়। পাহাড়ে যদি অনেকটা উঁচুতে আসা যায়, মেঘগুলো পুরো তোমাদের গা স্পর্শ করে চলে যাবে। আর ফেরার পথে দেখো পুরো রাস্তা জুড়ে মেঘ আর মেঘ। আসলে ঋষভের উচ্চতাটা তো অনেকটা বেশি, এখানে কিন্তু প্রচুর লোকজন গাড়ি দাঁড় করিয়েও ছিল, কারণ আসলেই এটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেছে, রাস্তাটা কিন্তু দেখাই যাচ্ছে না দূর থেকে। আসার সময় তোমরা দেখেছিলে রাস্তাটা কতটা পরিষ্কার ছিল, আর দেখো ফেরার সময় রাস্তাটা পুরো মেঘে ঢেকে গেছে। ঋষভ থেকে লাভা যেতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, তাহলে চলো ততক্ষণ আমরা এই রাস্তাটা উপভোগ করি। আর লাভায় গিয়ে কি করলাম সেটা তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করছি। আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে লাভা ঋষভের নেক্সট পার্টে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।